আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো বাড়ির অনেকই অসুখ, একেবারে অনেক দিন যাবৎ। যেমন আব্বার হাতে ব্যথা, মার হাতে ব্যথা, জান্নাত অসুস্থ। আপনার তো বলছি যে জান্নাতের সমস্যা কি, এই নিয়েই আছি। মানে ডাক্তার দেখায়, ওষুধ খায়, কিন্তু কারোরই রোগ সারে না। আব্বার তো প্রায় 1-1.5 বছর হয়ে গেছে হাতে ব্যথা পাইছে, এই যে হাতের কাঁধে। তো এখন ব্যথা পাওয়ার পরে ওষুধ টষুধ খাইছে, কিন্তু কিছুতেই কমতেছে না। সেম কাহিনী মারও। এই যে আমাদের সয়াবিন ডাইল উঠছে, সয়াবিন ডাইল ওঠার সময় হাতে ব্যথা পাইছে, ডাইল টিল লইয়ে। হঠাৎ করে একদিন ঘুমের সময় এই যে হাতে ব্যথা, সকালে ঘুম ধরতে পারে না। ব্যথা পাওয়ার পর ওষুধ টষুধ খাইছে, কিন্তু ভালো হইতেছে না। আজকে আবার মায়ের নিয়ে গেলাম ডাক্তারের কাছে। তো ওই জায়গায় দিয়ে আসলাম। আর ডাক্তারের যে ভিড়, দাঁড়াইয়ে থাকতে থাকতে শেষ, দিন পার করে ফেলাইছি। তা আইয়া একটা ঘুম দিয়েছি, শরীরে এত খেলাম তো এই কেবল উঠলাম ঘুম দিয়া। এখন আবার ওষুধ দিয়েছে মায়ের, খাইয়ে দেখুক কি অবস্থা। 15 দিনের ওষুধ দিয়েছে। যদি সুস্থ বোঝে তাহলে যাওয়া লাগবে না, আর যদি সুস্থ না বোঝে তাহলে ডাক্তার যে চেম্বারে বসে, চেম্বারে যাইতে গেছে, ইঞ্জেকশন দেওয়া লাগবে হাতে ব্যথার জন্য। তো যাই হোক, আব্বা এরকম ইঞ্জেকশন দিয়েছে, কিন্তু কিছুতেই কমে না। আব্বা তো রেস্টে খায় না। আর জান্নাতেরও যাইতে বলছি, জান্নাত তো যাইতেই চায় না। জান্নাত ডাক্তার দেখাইতে দেখাইতে শেষ। ডাক্তার দিয়েছি, ফ্লুইড দিয়েছি, জানে যা লাগে সব দিয়েছি, কিন্তু কিছুতেই কিছু বোঝে না। এদিকে আবার স্যারের টলার আইছে, স্যারটার হারাই দেয়নি দেখলে একটু। ও, আমরা স্যার জায়গায় লইছি মনে হয়। ও স্যার লেগে টলার যাইতে পারে না, স্যার জায়গায় এবার সারছে। তো জান্নাত তো অনেক ডাক্তার দেখাইছেন, অসুস্থ হয়ে গেছে না, ডাক্তার ডাক্তার দেখাইতেছে না। এই অবস্থার মধ্যে আছি ভাই, কি আর করবো। বালতির থেকে কেমন জানি ইঠে না। কি কোন জায়গায় লাগাও? এই যে হ্যাঁ, মাছ বরাবর লাগাইও না, মাছ বরাবর লাগাইও না। এই জায়গায় তো কিছু মনে করো লাগাইতে খাইতে পারিনি আমরা। মাঝখানটা তো কিছু লাগাই, ধন্যবাদ লাগাই না। বালতি খালি পড়ে রয়েছে অনেক, বালতির মধ্যে লাগাইতে পারো। কোন জায়গায় দিয়ে লাগাম কও? জায়গা তো জায়গাই নেই লাগানোর। এই জায়গায় তো জায়গা আছে না, তাহলে কি লাগাইছে? এই পাশলি লাগাইতে পারি, পাশলি এন্ডে হইবে হবে না? হবে না? মনে হয় না। এন্ডে যে গাছ লাগাই এই তো থাকে না, একেবারে খাইছে না। লাগাই এই জায়গাতে আরেকবার ওই ইসির উপরে লাগাইতে, এই যে না আইলডি আছে না, এই আইলডির উপরে লাগাইতে রে আইল। ওই আইলের উপরে আমার হাত যায় না। এই আইন দেয় ভাগ দিয়ে ভিতরে বই লাগাবা। ভিতরে ঢুক হ্যাঁ, এই না ভিতরে ঢোকা লাগবে না, এই আইন দিয়ে হাত ভরি লাগাইলি এই আইলের উপরে। আছে অনেকগুলো, এই বাটার মধ্যে গার মনে একটা, বাটার মধ্যে গেলেও ভালো হবে বুঝছো। ওই দেন ভালো হয় না। ওই যে অত রয়েছে অত যত্ন করা হয়, অত যত্ন করা হয় না এই লিগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি এই জায়গায় দাও। পাঁচ দাও, পাশে ওই পেশে নামাও একটু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো জান্নাত আবার অ্যালোভেরা গাছ লাগাইতেছে। জান্নাতের আবার অ্যালোভেরা লাগে মাঝে মাঝে, এই চুলের জন্য তৈল বানায়, এই তৈল বানাইতে লাগে। আর একটু গরম, আর একটু গরম, আর একটু করতে করো। হ্যাঁ হ্যাঁ, এরকম করো। হ্যাঁ জোরে, এদিকে হয়, এদিকে প্রেশার দাও জোরে, তাহলে ফাঁকা হয়ে যাবে মাটি। হয়েছে, আন লাগাও, সুন্দর হয়েছে। ফাঁকটার ভিতরে ভরিয়ে দিয়ে মাটি দিয়ে আস্তে চাপা দিয়ে দাও।
এটার মধ্যে এটা তো এটার মধ্যে এখন মাছ বরাবর লাগাও গাছ গাছ উপরে উঠছে আর নিচে খালি আছে দেখ দে এই দে এদিক দে ওইটা ওই দেখ দে দাঁড়া দাও হয়েছে আর লাগবে না। না দাও বাস গাছ যাই পাই সব আনি আমার এতটুকু জায়গার মধ্যেই লাগাই সব যে জায়গা পায় আনি এই জায়গার মধ্যে জায়গা জায়গা হয়েছে একটুখানি তবে যাই লাগায় কিন্তু এই গাছই হয় যে গাছ লাগাবে এই জন্য সবাই আনি এই জায়গায় লাগায় সব বুনো এই যে যত গাছ আছে ওটা দুন্দুল গাছ লাগাইছি কইছিলাম কি এগুলো হইলো একবার লাগাইছি ওই যে দুন্দুল গাছ ওই নিচে হ্যাঁ ওই যে এই যে এগুলো ওগুলো গোছ গাছ যেতে এই যে কতটি এর আগে লাগাইছে বড় বড় হয়েছিল কিন্তু মুরগিতে ভেঙে লাগছে এখনই তো এইতে গোছ গাছে দেওয়া লাগে দেও 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 ছোট গোছ আছে দেও তো এই যে এটা আছে তারপর ওই যে টাঙ্গি আছে ভাঙতে দেওয়া লাগবে ওই টাঙ্গি আছে লইও এইটা লাগাইলো এটা কই লাগাইলো কোনটায় এই দি এই দি পেঁপে গাছে ফুল হয়ে গেছে তুমি দেখো না ওই দি এই দেখেন আমরা যে পেঁপে গাছ লাগাইছি পেঁপে গাছে কিন্তু ফুলও ধরছে এই ও দারুণ সুন্দর তো দেখছো এটা ফুল করা সবাই রিসে মায়ান তো দেই না একটা আছে ওইছে কোনটা ওটা ফুল হইছে ওই পেছনটা করা হইছে ওই ডে পিছনেরটা ওই ডে হইছে ওই ডে যে ঘরের পিছনে একটা পেঁপে গাছ আছে ওটা ফুল করা হইছে তারপরে এই পেশে একটা আছে এই ডে হইছে এই যে এই ডে হইছে দেখি তো এই যে একটা গাছ এই ডে হইছে এটাই খুব সুন্দর হয়েছে দেখছো তারপর ওই যে পিছনে ওইটা হ্যাঁ ওইটাই করা হয়েছে ওইটাই পেঁপেও ধরছে এই জায়গা দিয়ে দাও এন্ড দেখেন যায় এই যে এটা করা হয়েছে হ্যাঁ ওই যে দেখছি এটা করা হয়েছে এই যে দেখেন এই দেখা অনেক করা ছাড়ছে আবার দোকানের পাশে লাগাইলে দিবি হয় ভালো এডি পাহে খাইতে ঠিক আছে এখন তো সন্ধ্যা হয়ে গেছে কি করবা তো গার হইতে গোছ গাড়িয়ে এবার দাও ওই মানে গাছ লাগাইছি কি গাছ দুন্দুল গাছ দুন্দুল গাছ গাড়ি দাও মায়ের কয়দিন কইছি মুই তো পারি না ওই গোড়ায় গাড়ি দিলি গোড়ায় গাড়ি দাও ভাঙা লাগবে না ওইটাই দাও ভাঙা লাগবে না অনেকগুলো উপরে উঠবে না একটার মধ্যে ওইটাই পাইবে এনে ঠিক আছে এখন সন্ধ্যা হয়ে গেছে আজকে এই পর্যন্তই থাকুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ এই একটাই বাইরে না ওই যে গাছগুলো আছে না একটু ঠেক দিয়ে দিতে যাতে পরিজন হবে খালি কিন্তু এই সাইডে আমি কেমনে থাকি চারিপাশে ছোট ছোট করে গোল করে গাড়ি দিতে হবে তুমি দেখো একটাই দাও একটা দিছি বড় করিয়ে বড় হইবে ওই যে ওই পাশে মাছ দিছিল দেখছো